হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ক্ষীরের মিষ্টি সিঙ্গাড়া। আজ আমি এখানে ক্ষীরের মিষ্টি সিঙ্গাড়া বানাবো। তার জন্য 150 গ্রাম ময়দা, 50 গ্রাম সাদা তেল ময়ামের জন্যে, আর এখানে আছে 100 গ্রাম খোয়া ক্ষীর। তার মধ্যে আমি এই যে কিশমিশ, বাদাম আর ছোটো এলাচ গুঁড়ো করে মিশিয়ে রেখেছি। এটাকে মাখাবো ভালো করে পুরের জন্য। রসে ফেল করবো, সেই জন্য এখানে চিনি নিয়েছি এই কাপের 1.5 কাপ। রসটা হবে 2 তারের রস। ময়দাটা আমি 20 মিনিট পর্যন্ত মেখে রেখে দিয়েছিলাম। এবার লেচি কেটেছি, কেটে এগুলোকে গোল করে বেলবো। একটু বড় করেই বেলবো। এবার এটাকে আমি মাঝখান দিয়ে কাটবো। এইগুলোকে আরেকটু আমি এইভাবে করে নেব। এবার আমি চারিদিক দিয়ে একটু জল লাগিয়ে নেব। এটাকে এইভাবে জল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এই জায়গাটা সরু হবে, এই রকম করে এর গায়ের উপর দিয়ে এইভাবে নেব। এই জায়গাটা সরু হবে, জল লাগানোর দরুন এইখানটা আটকে যাবে। এরপর এইরকম একটা বাটির মতন এই যে তৈরি হলো, এর মধ্যে আমি ক্ষীরটাকে ভরবো। ভরে আমি ছোট ছোটই করছি, বড় করলে বড় করা যায়। এইরকম করে মুড়িয়ে দেবো এইভাবে। এই যে ছোট ছোটই করলাম। এই এই এটা বাটির মতন হলো। এবার এর মধ্যে আমি পুর ভরবো। এই জায়গাটাও একটু জল দিতে হবে, দিয়ে মুখটা এইভাবে লাগাতে হবে। এই রকম করে আমি সব কটাকে করে নেব। এই যে এইরকম হয়েছে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সব সিঙ্গাড়াগুলো এইরকমভাবে ভরে তৈরি করে নিয়েছি। এবার তেলটা গরম হয়েছে, আমি একটু কমিয়ে দিলাম, কারণ এটা হালকা আঁচে হবে, বেশি জোরে আঁচে হবে না। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম, তাহলে এর স্বাদটা ভালো হবে, তেলের গন্ধটা তো থাকবে না। আগে বলে দিই, এখানে আমি এই যে রসটা করে রেখেছি, এই রসটা আমি করে রেখেছি। এই রসের মধ্যে 2টো এলাচ ভেঙে দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, যাতে গন্ধটা ভালো হয়। আর এই যে 2 তারের রসটা হবে, পাতলাও হবে না মোটাও হবে না, কিছুটাই মধুর মতন চ্যাটচ্যাটে রস হবে। এবার এটা আমি একটা কথা আরও বলি, এটা ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিট একদম পারফেক্ট নেবেই, তবেই ভেতরে ভাজা হবে ভালো। গ্যাসটা আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এগুলো আমি এবার ভেজে তুলে রসে দেব। খুব আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। আমার এটা এইভাবে আমি ভেজে নিয়েছি, এটা রসে ফেলবো এবার। এটা আমার হয়ে গেছে 9 মিনিট। 9 মিনিটে এই যে আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে এখানে রস করে রেখেছি, তার মধ্যে ফেলে দেব।
আবার এইগুলোকে করব। এইগুলো যতক্ষণ হবে ততক্ষণ যেগুলো ভেজে তুললাম এগুলো রসের মধ্যেই ডোবা থাকবে। এইগুলো যখন ভাজা হবে তখন রসেরগুলো তুলে রাখবো একটা পাত্রে, আর এইগুলোকে আবার রসে দেব। এইভাবে আমি সবগুলোকে করে নেব। আমার ক্ষীরের মিষ্টি সিঙ্গারা বানানো হয়ে গেছে। এগুলোকে সবগুলোকে রসের মধ্যে ডুবিয়ে তুলে রেখেছি। আপনারাও করে দেখুন এভাবে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আর আমাদের নতুন নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।